नमस्कार बंधुरा আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা বন্ধন ব্যাংকের মতো বেসরকারি ব্যাংকগুলো থেকে যদি লোন নিয়ে থাকেন যেটার কিস্তি আপনাকে পরিশোধ করতে হচ্ছে সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে, তাহলে কিন্তু এবার আপনাদের জন্য সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন রায় দেওয়া হয়েছে। যেটাতে কিন্তু বন্ধুরা যেমনটা আমরা জানতেই পারছিলাম যে লকডাউনে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কিস্তি নেওয়াটাকে স্থগিত করে রাখা হয়েছিল। আর সেটা প্রথমে 3 মাস করা হয়, তারপরেও কিন্তু সেটাকে বাড়িয়ে আগস্ট মাস পর্যন্ত করা হয়। আর এই জিনিসটা কিন্তু বেশিরভাগ বেসরকারি ব্যাংকই পালন করতেছিল না। উপর থেকে কিন্তু আবার সমস্ত ব্যাংকই মোরাটোরিয়ামে সুদের উপর সুদ বসাতে চাইছিল, যেটাতে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সরাসরি না বলে দেওয়া হয়েছে। আর এটার উপর কিন্তু একটা বৈঠকও করা হয়, যেটার রায় কিন্তু অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে। বন্ধুরা, একদম চিন্তা করবেন না, সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু গরিবদের পক্ষে নিয়েছে। আপনারা এখনই জানতে পারবেন যে সুপ্রিম কোর্ট এই রায়ে কি বলেছে, এখানে লোন মকুব হবে কিনা, সমস্ত মোরাটোরিয়ামের সুদ আরো বাড়াবে কি মকুব হবে, সম্পূর্ণটা জানতে চলেছেন। আর বন্ধুরা, এই সমস্ত তথ্য এবং সুপ্রিম কোর্টের দেওয়া নতুন ঘোষণা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সংবাদ মাধ্যমে, যেখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা সমস্ত তথ্য বুঝতে পারবেন যে কিভাবে সুপ্রিম কোর্ট এই রায়টি দিল, আর সুপ্রিম কোর্টে এই মোরাটোরিয়ামের সুদটা মকুব হবে কিনা সমস্ত তথ্যই কিন্তু পেয়ে যাবেন। আর যদি চান যে আপনারা এই সম্পূর্ণ সুদটা মকুব হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এক তো লকডাউনে কিস্তি দিতে হিমশিম খাচ্ছে, তার উপর আবার সুদের উপর সুদ। এই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংকের সঙ্গে নিয়ে একটা বৈঠক করে, আর যেটার রায় অবশেষে আমাদের সামনে এসে গিয়েছে। বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেমন করে মোরাটোরিয়ামে সুদের উপর একটা বৈঠক হলো, তেমন করে কি লোন মকুব নিয়েও সরকারকে ভাবা উচিত। এ নিয়ে কিন্তু অবশ্যই নিজের কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে বলবেন না। লোন মকুব নিয়ে সুপ্রিম কোর্টের শেষ ঘোষণা। বন্ধুরা, যেমনটা কয়েকদিন ধরে আমরা শুনতেই পাচ্ছি যে লোন মকুব হবে, এবং শেষ পর্যন্ত পাওয়া গেল সুপ্রিম কোর্টের শেষ ঘোষণা। আসলে বন্ধুরা, এই লকডাউনে মধ্যবিত্ত পরিবারের আয় একদমই বন্ধ। এখন কিভাবে তারা লোন শোধ করবেন, এই নিয়ে আলোচনায় বসে সুপ্রিম কোর্ট, এবং গতকাল শোনানো হয় তাদের শেষ ঘোষণা। চলুন দেখে নেই সেই ঘোষণাটা কি। সেখানে বলা হয়েছে না, কোনো কোম্পানি তাদের লোকসান করে লোন মকুব করতে পারবে না। তাহলে কি রায় দিল সুপ্রিম কোর্ট? আসলে তারা লোনকে মনিটরিয়াম করে রাখতে পারবেন, এটাও বলে দিল। মানে আপনার লোনকে স্থগিত রাখতে পারবেন। যদি আপনার দিতে খুব অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি পার্সোনালি শুধু আপনার লোনটাকে আপনি স্থগিত করতে পারবেন। দেখুন, সুপ্রিম কোর্ট থেকে এটা কিন্তু পরিষ্কারই বলে দিয়েছে। মানে আপনার কাছে কোনো টাকা আদায় করা হবে না আগস্ট মাসের আগে। এটা ছিল শেষ ঘোষণা। তাই আপনি যদি বন্ধন কিংবা অন্যান্য প্রাইভেট ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এটা সহজেই করতে পারবেন। আর যদি কোনো ব্যাংক থেকে এটা না বলে, তবে কিন্তু আপনি ব্যাংকের নামে সরাসরি অভিযোগও করতে পারবেন। তবে আপনার কোনো লোন মকুব হবে না, এটাও বলে দেওয়া হয়েছে। তার কারণ হাজার হাজার লোকের লোন মকুব করে দিলে কোম্পানির কোটি কোটি টাকার লোকসান হবে, আর লোকসান কোনো কোম্পানি করতে চান না।